ওনার বিষয়ে ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো সকলে আমরা একমত হয়েছি। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে মৌলিক গুণগত জায়গায় পরিবর্তন প্রয়োজন সে ব্যাপারে বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো আমরা সবাই একমত। বাংলাদেশ রাষ্ট্রটি সাংবিধানিকভাবে বীর শহীদেরা জীবন দিয়েছেন, আমাদের ভাইয়েরা আহত হয়েছেন, অঙ্গহানি ঘটেছে। সেই অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় ধরে ঐক্যমত্য কমিশনে উপস্থিত হয়েছে। ঐক্যমত্য কমিশনে আমরা অনেকগুলো সংস্কার প্রস্তাবনার ব্যাপারে আমরা কথা বলেছি। এমন অনেকগুলো প্রস্তাবনার বিষয়ে আমরা কথা বলেছি যেগুলো মূল প্রস্তাবনা গৃহীত হলে বাংলাদেশের সামগ্রিক কাঠামোগত জায়গায় সব থেকে বড় পরিবর্তন অর্জিত হতো। যদিও মূল প্রস্তাবনার বাইরে এসে সংশোধিত প্রস্তাবনার সঙ্গে আমাদের একমত হতে হয়েছে, তারপরেও জুলাই সনদে যতটুকু বিষয় আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য জুলাই সনদ স্বাক্ষরিত হয়, তাহলে আমরা যতটুকু অর্জন করতে চেয়েছিলাম সে অর্জন ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। সে কারণে জুলাই সনদ স্বাক্ষরকেই আমরা মূল বিষয়বস্তু মনে করি না, আমরা এটাকে আনুষ্ঠানিকতা হিসেবে দেখি। বরং জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সেই আদেশের বিষয়ে জনগণের কাছে পরিষ্কার বাস্তবায়নের পথরেখা জাতির কাছে পরিষ্কার করতে হবে। আলোচনাতে আমরা কমিশনের কাছে আমাদের দাবিসমূহ আবারও পুনর্ব্যক্ত করেছি। আমরা দাবি জানিয়েছি যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সে আদেশের ড্রাফট, সে আদেশের বিষয়বস্তু, সে আদেশের পরিধি, প্রত্যেকটা জিনিস জাতির কাছে উপস্থাপন করতে হবে। এই জুলাই সনদ সেটা জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে এটাকে জারি করবেন এবং সামনের সংসদে কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাপ্লাই করার মধ্য দিয়ে এটাকে একটা সংস্কারকৃত 2026-এর সংবিধান হিসেবে ঘোষণা করতে হবে। আমরা কমিশনের সঙ্গে এই সামগ্রিক আলোচনার জায়গায় কমিশন আমাদেরকে জানিয়েছেন যে তারা